ইমান মুশরিকরা দৌড়ে আসছে, ওই দিকে কাফেররা আসছে মুসলমানের শরীর থেকে গর্দান ফালিয়ে দেওয়ার জন্য, মুসলমানকে আক্রমণ করার জন্য, মুসলমানকে হত্যা করার জন্য, মুসলমানকে পাকড়াও করার জন্য কাফের বেঈমানরা আসতেছে। এই আওয়াজ সাদের কানে চলে গেল। সাদ আকাশের দিকে তাকাইলো, আকাশের দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ, আমি তো তোমার রাসূলের সুন্নাত জিন্দা করার জন্য আমি নিয়ত করেছিলাম, আমি প্রস্তুত নিয়েছিলাম, আমি বাজারে এসেছিলাম আমার বিবাহ সাত পোশাক জরুরি জিনিসগুলো কিনবো, আমি আর কানে চলে আসলো এখানে কাফের বেঈমানরা আসছে মুসলমানকে হত্যা করার জন্য। সুতরাং আমার এই টাকা দিয়ে আমি কখনো বিবাহের প্রস্তুতি নিতে পারি না। এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার থেকে সে অস্ত্র কিনে যুদ্ধের ময়দানে দৌড়ে চলে গেল, যুদ্ধের ময়দানে দৌড়ে চলে গেল, সেখানে যুদ্ধের মাঝে হাজির হইয়া সে সেখানে শহীদ হয়ে গেলেন। সে ছিলেন সাদ রাদিয়াল্লাহু তাআলা। কার বিরুদ্ধে? কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে। মুসলমান আমরা সেই সাদের উত্তরসূরি কিনা? আমরা সেই উমরের উত্তরসূরি কিনা? আমরা সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি কিনা? এখন এই ডাক এসেছে, মুসলমান ঘুমিয়ে থাকলে চলবে না, সজাগ হতে হবে, আপনি আমার তৈরি হতে হবে। সাদ যেরকম ভাবে বিবাহের প্রস্তুতি বাদ দিয়ে অস্ত্র নিয়ে মাঠের ময়দানে নেমে গেছে বাংলার জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, বাংলার জমিনে রাষ্ট্র ব্যবস্থায় এই কোরআনকে পাঠানোর জন্য। যদি আপনি আমার যদি কাফনের কাপড় মাথায় দিয়ে মাঠে ময়দানে নামতে হয়, মাঠে ময়দানে নামতে হবে। যদি সন্তানকে এতিম বানাইতে হয়, সন্তানকে এতিম বানাইতে হবে। যদি বাবাকে কি করতে হবে, সন্তান হারা বাবা করতে হয়, তারপরও আপনি আমার মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। তারপরও এই বাংলার জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করে ঘরে ফিরতে হবে। তুমি কোথাও সফরে যাচ্ছ, সেখানেও আমার জিকির থাকতে হবে।